জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই বল না একটু মহব্বত নিয়ে, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, মারহাবা, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু কন্যা আবেগ নিয়ে, জন্ম আমার নবীর যুগে দিনী কত আলোচনায় বসতাম আমি অধম, আল্লাহু আকবার, দিনী কত আলোচনায় বসতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো সাথে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু হাতটা উঁচা করেন না একটু, হ্যাঁ মারহাবা, একটু নাড়াচাড়া দেন, বলেন জন্ম আমার নবীর যুগে হলে, আবার জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, মারহাবা, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সকলে কন্যা মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের জন্ম নবীজির যুগে হয় নাই, কিন্তু আজ থেকে 1450 বছর পরেও আমাদের রাসূলের প্রতি ভালোবাসা কমে নাই, ঠিক কিনা কোন? আল্লাহ এই নবীজির সুপারিশে আমাদের জান্নাত দান করিয়েন, সকলে বলেন আমিন, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, রাগটাগ করেন নাই তো? হুজুর ওইটাই তো আপনি ফ্যান নিয়ে নিলেন, আরাম করে তো গামাইয়া ফেলাইলেন, তাই না? যাক আলহামদুলিল্লাহ, আমার নাম তো আশিকি, আমি তো একটু রাসূলের ইশক নিয়ে গাই, কি বলেন? আলহামদুলিল্লাহ। ধলিয়াটা নিবাসী মোহাম্মদ সোনামিয়া সরকারের বাড়িতে আজকের এই মাহফিলের আয়োজনে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চাঁদ মাহমুদ সরকার,
উনি উপস্থিত আছেন, দোয়া করি আল্লাহ নেক হায়াত দান করেন। আরো স্টেজে যারা আছেন এবং স্টেজের নিচে যারা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা সহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়ার পরিবেশ থেকে মুক্ত করে পবিত্র এশার নামাজের পর থেকেই আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাহমুদুল হাসান, আমি আর সেই একই, তাই না? দুই মাহমুদুল হাসান একসাথে হয়ে গেছি, মাঝে মাঝেই হই। আল্লাহ তাআলা যেহেতু একত্রিত করেছেন, এশার নামাজের পর থেকে আপনারা বসে গেছেন, ইনশাআল্লাহ আখেরি নাম মোনাজাত পর্যন্ত বসে থাকবো, রাজি আছি? আমার পরে কিন্তু আরো একজন আছেন, আপনাদের মসজিদের মাহফিলেও ছিলেন, হযরত মাওলানা আমার বন্ধুবর আব্দুল মালিক ধলেশ্বরী সাহেব। আমরা খুব কাছের বন্ধু, দুইজন একসাথে অনেক জায়গায় প্রোগ্রাম করি, একই সংগঠনের মানুষ। ভাই আসতেছেন, আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে কষ্ট দিব, বেশি সময় না। ভাই চলে আসলেই আমি নেমে যাব ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত বেজাল থেকে মুক্ত করে এই মহতি জলসায় আসার এবং বসার সুযোগ করে দিলেন, সেই মহান স্রষ্টার প্রতি দিল থেকে ভক্তি সহকারে বিনয় অবনীত চিত্রে আল্লাহ পাককে খুশি করার জন্য সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল কওনাইন, দো জাহানের সরদার, সৈয়দুস সাকলাইন, মদিনার বাদশা বিশ্ব নবীর প্রতি দিল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দিলের সবটুকু আবেগ উজাড় করে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাইল থেকে। হুজুর সূরাতুল বনী ইসরাইল থেকে আয়াত পড়েছিলেন, লম্বা সময় নামাজ নিয়ে কথা বলেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেছি। আসলে আপনাদের যত বড় মসজিদ, এই মসজিদ পুরা একটা ঈদগাহ মাঠের চাই বড়, কি কোন? আপনারা তো ঈদের মাঠ মনে হয় এখানেই করেন, তাই না? তো ওই পরিকল্পনা নিয়েই আপনারা করছেন। আমার মনে হয় না যে অত্র অঞ্চলের ভিতরে কালিহাতী থানার, এটা টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল, এত বড় মসজিদ আর আছে কিনা। হয়তো এর চাইতে ডিজাইন চাকচিক্য থাকতে পারে, কিন্তু এত ভিতরে এত বড় প্লেস জায়গা নিয়ে আর মসজিদ এই অঞ্চলের ভিতরে আর নাই। তো এত বড় মসজিদে তো আমি আজকে এশার নামাজ আমি পড়াইছি, তাই না? এশা আমি পড়াইছি। তো পড়ানোর পরে আগেই চিন্তা ভাবনা করছি, এই মসজিদে যদি এশার নামাজে এক কাতার মুসল্লি হয় তাও 100 জন, তাই না? এত বড় মসজিদ, আলহামদুলিল্লাহ। মসজিদের সৌন্দর্য বাড়ছে, আসলে মুসল্লির সৌন্দর্য কতটুকু বাড়ছে এটা ইমাম সাহেবই তো বলতে পারবো, কি কন? কারণ মসজিদের সৌন্দর্য যতটুকু ভালো, এখন মুসল্লির সৌন্দর্য ওই ভালো কইরা নতুন পাঞ্জাবি গায়ে দেওয়া না, মানে আপনি নামাজে কতটুকু গেছেন। যদি হুজুর সন্তুষ্ট থাকতো তাহলে কিন্তু এত লম্বা টাইম নামাজ নিয়ে কথা হইতো না, কি কন? হুজুর যদি মসজিদে মুসল্লি ঠিক পাইতো তাহলে তো দেখতো যে না, আমার মুসল্লি আলহামদুলিল্লাহ ভালো, এত লং টাইম নামাজ নিয়ে বয়ান করতো না। আসলে এই নিয়মটা এমন হওয়া উচিত ছিল যে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে এরা বলবে যে এই সমাজে যিনি নামাজ পড়ে না তার জানাজা ইমাম সাহেব করতে পারবে না। যদি বিষয়টা ইমাম সাহেব কেমন ভাবে আলটিমেটাম দিয়ে দিত, যিনি নামাজ পড়বে না এই মহল্লা, তার জানাজা এই ইমাম সাহেব তো করবেই না, আশেপাশে কোনো আলেমই করবে না। অন্তত পক্ষে এই জোয়ান কালে না পড়লেও বুড়া হইলে মসজিদ ছাড়তো না, কি কন? জোয়ান কালে তো শরীরের গরমেই পার হয়ে যায়, তো বুড়া বয়সে অন্তত পক্ষে চাষটালে যায় নামাজের টাইমে বসে থাকতো না যে মরে যেমন কয়দিন পরে হুজুর তো জানাজা করবো না, উপায় নাই, হিন্দু নাগাল পোড়ান ছাড়া উপায় নাই, কি কন? আপনারা কি রাগ করতেছে? অনেকে গলা যান কিভাবে, খালি গলা খেতে পারে, বাপসাদ বুঝতেছি না। এক মসজিদে ইমাম সাহেব গেছে ওয়াজ করতে, প্রথম জুমায় বয়ান করতেছে, প্রথম জুমায় সুদের বয়ান, এখন সভাপতি খালি বয়ান শেষে সভাপতি কয়, হুজুর চাকরি আর টিকলো না। কয় কে? কয় যে আমি যে সুদ খাই এটা আপনারে কেডা কয়ে দিছে।
সভাপতি কি কয়? কয় যে আমি যে সুদ খাই এটা আপনারা কেউ কইয়া দিছে, তা নয় আপনি আজকে প্রথম চাকরিতে আইসাই আপনি প্রথম শুক্রবারে সুদের রস ধরলেন কেন? কেউ আপনারা কইয়া দিছে? কয় তাই নাকি? আমি তো আপনার বিরুদ্ধে কই নাই, আমি তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি। কয় যে সুদে রস করা যাবো না, তাহলে এই মসজিদে কামাবো না। বেচারায় কয় ৬,০০০ টাকা বেতনের চাকরি করি, যদি গেলে চাকরি জায়গা তাহলে বহুলার খাবো কি? ঠিক আছে সভাপতি সাহেব, আমার সরাইন না, আমি জীবনে আর এই মসজিদে সুদে রস করবো না। এমরকার সংসদটা বন্ধ করে দিয়েন। হ্যাঁ, একজনে যে চাষিরা সংসদটা একটু পরে বসান গো, দেশে প্রধানমন্ত্রী নাই এখন, কি কন? হ্যাঁ, সংসদটা একটু পরেই বসান, একজন জানতেই হবে। দ্বিতীয় জুমায় যে ইমাম সাহেব কি করছে, এত উচিত কথা কই না মানুষ, সুদের রস বাদ দিয়া ধরছে ঘুষের রস। কিসের রস? ঘুষের রস। এখন খালি সেক্রেটারি সাহেব খালি তেবা করে। তার ইমাম চিন্তা করতেছে, গত সপ্তাহে সভাপতির গলা ঠিক ছিল, এই সপ্তাহে সেক্রেটারির গলায় ঠেকে গেল নাকি? সেক্রেটারি নামাজ শেষে কয়, আমি যে ওই রেজিস্ট্রারি অফিসে চাকরি করি উকিল, এটা আপনার রেখে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সভাপতিও ঘুষ খায়, সেক্রেটারি সুদ খায়, সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়। সেক্রেটারিও কয় যে এইভাবে ওয়াজ করলে আর চাকরি থাকবো না। পরের সময় ইমাম বেচারা বিপদে পড়ে গেছে, উচিত কথা কই না মানুষ। পরের শুক্রবারে যে ওয়াজ করছে হইল পর্দার রস। কিসের রস? পর্দা আমার সমাজে কম না বেশি? কয় যে এই হুজুররা একটু সাইড দেন গো, আঙ্গবাড়ির মেয়েরা বাজারে যাইব। এত সুন্দর পর্দা করে, কিবা পর্দা? কয় গেদারা সাইড দেও, আঙ্গবাড়ির বউ বাজারে যাইব। মানে গেদা ঘরে বসে থাকো, বউ বাজার করে নিয়ে এসো, এটাই তো পর্দা। তাহলে ইমাম সাহেব তো পর্দা রস করছে, এখন পুরা মসজিদ জুড়ে একবারে গত 2 সপ্তাহে তাও 2 জনে গলা সাফ করছে, এবার পুরা মুসল্লি একসাথে। ইমাম সাহেব কয় ঘটনা কি, এ সপ্তাহে আর চাকরি বাঁচলো না। নামাজ শেষে ক্যাশিয়ার সাহেব কয় যে চাকরি আর বাঁচাইতে পারলাম না। কয় গত 2 সপ্তাহ তাও 1-2 জন আসছিল, এখন এই এলাকার বউরা হইলো খেতে ধান কাটে আর তুমি পর্দা রস করো, এই মসজিদে তোমার আর চাকরি রইল না। কয় তাহলে কি করা লাগবে? কয় সুদের রস বাদ, ঘুষের রস বাদ, পর্দার রস বাদ। তাহলে কি করতাম? ইমাম সাহেব পরের শুক্রবারে ওয়াজ করছে, তোমরা চুরি করো, বাটপারি করো, সুদ খাও, ঘুষ খাও, আমার দেহার বিষয় না, খালি নামাজটা পড়ো। কি কয়? তোমরা যা করো করো, আগে নামাজটারে ধরো। এই জন্য ইমাম সাহেব লম্বা টাইম নামাজ নিয়ে ওয়াজ করছে, শুধু মসজিদটারে আবাদ করার জন্য। এখন মসজিদে যাইতে পারি না, বাড়িতেও পড়ি না। আছে না এমন মানুষ? এমনও মানুষ আছে এই সমাজে যে সারা বছরে ওযু করে না। আছে কি? যে নামাজ পড়ে না, ওর ওযুর ঠেকা আছে। যে শুক্রবারেও পড়ে না, নাই, খালি ঈদের নামাজ পড়ে, খালি তাও পড়ে না। কিছু আছে খাড়াইশ, এমন খাড়াইশ আছে না? নাই। বিপদে পড়লে খালি মার জানাজাটা পড়াইছে, তা ওই দিন ওযু করছিল কিনা আল্লাহই ভালো জানে, তাই না? ওই দিন অজ্ঞানী, বারবার দাঁত নাইয়ে যায়, জানাজার খবর নাই। তাহলে এও কিন্তু মুসলমান। কি কন? মুসলমান না? সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি লম্বা হবে না, 2-4টা কথা হবে। দিলটাকে নরম করে, দিলের কান দিয়া চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া এই মাহফিল থেকে গুনাহ মাপ চাইয়া পবিত্র হইয়া শপথ নিয়ে বের হব, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আজকে রাতেই মারা গেলে কালকে জান্নাতি হব ইনশাআল্লাহ। রাজি আছেন? কারণ হইল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। কেই আল্লাহু আকবার কইলেন না? কোরআন পড়লে একটু জবানটারে খুইলে আল্লাহু আকবার কোয়া লাগে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা গুনাহ মাপের উদ্দেশ্য নিয়া আমার কাছে আল্লাহ বইলা ডাক দিয়া একবার তওবা করে, আমি তার পিছনের সব গুনাহ মাফ করে দেই। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহগুলা মাফ করি তাই না, 70 বছর যে গুনাহ করছে ওই গুনাহগুলারে আমি নেকি দিয়া ভরপুর করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহ হলেন সব চাইতে ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন এটার তর্জমা আমি সংক্ষিপ্ত ভাবে বলি। আল্লাহ বললেন, যদি আল্লাহ বইলা ডাক দিয়া তওবা করে আমি পিছনের গুনাহ মাফ কইরা দেই, শুধু তাই না এই 70 বছরের গুনাহ নেকি দিয়া বদল কইরা দেই। এখন বলেন, আজকের রাত্রিতে যদি আখেরি মোনাজাত করে চোখের পানি ফালাইয়া গুনাহটারে মাপ চাইয়া তওবা কইরা বের হন, তাহলে তো আর পিছনে একটা গুনাহ রইল না। রইল কি? আর আল্লাহ পরবর্তী ওয়াদা অনুযায়ী এই গুনাহগুলা যদি নেক দিয়া ভরপুর কইরা দেন, তাহলে তো একটা গুনাহ নাই, বরং শুধু নেকি রইল। সুবহানাল্লাহ। আর ঘটনাক্রমে আজকে রাত্রে আজরাইলটা আমার কাছে চলে আইছে। রাত্রেই বইরা যাইতে পারি কিনা, নাকি আরো 2-4-6 মাস বাঁচবেন এমন গ্যারান্টি ওলা 2-1 আছেন? নাই, কেই নাই তো। তাহলে তওবা করে গুনাহগুলা পবিত্র হইয়া একবারে গুনাহগুলারে নেকি দিয়া ভরপুর কইরা এখান থেকে বের হইলাম, আর আজকে রাত্রেই মইরা গেলাম, তাহলে আমার একটা গুনাহও নাই, শুধু আছে কি? নেকি। আর যার গুনাহ নাই শুধু নেকি আছে, ওই মানুষটা এই জমিনের ভিতরে একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।